নামাজের পরেই পেনশন সুবিধা 100% বৃদ্ধি করে নতুন প্রজ্ঞাপন ঘোষণা। 11 থেকে 20 গ্রেডে 140% বেসিক বৃদ্ধি করা হয়েছে। বিস্তারিত আলোচনা করার শুরুতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজ নামাজের পরেই অবশেষে চূড়ান্ত একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে সচিব কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। তারা সকলেই বেতন বৃদ্ধির বিষয়টিকে সমর্থন জানিয়েছেন এবং আজ গেজেট প্রকাশের জন্য অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে একান্তভাবে আলোচনা করেন। অর্থ মন্ত্রণালয় কর্তৃপক্ষ বলেন, যেহেতু কর্মচারীদের প্রাপ্য দাবি হচ্ছে নবম জাতীয় বেতন স্কেল, সেক্ষেত্রে আমরা কোনোভাবেই এই বিষয়টি নিয়ে সময় ক্ষেপণ করব না। আমাদের কার্যক্রম ইতিমধ্যেই শেষ হয়েছে। আজ যেহেতু সচিব কমিটির সঙ্গে নামাজের পর এই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে, তাই এখন গেজেট প্রকাশের মধ্য দিয়ে কর্মচারীদের সকল দাবি বাস্তবায়ন করা যৌক্তিক সময় হয়ে উঠেছে। তবে আজকের বৈঠকে সচিব কমিটির ভূমিকা ছিল অপরিসীম। সচিব কমিটির সদস্যরা বলেন, বাংলাদেশে এ যাবৎকাল প্রায় 24 লক্ষ সরকারি চাকরিজীবী কর্মরত আছেন। তারা অত্যন্ত ধৈর্য সহকারে তাদের দাবির বিষয়গুলো জানিয়ে আছেন। যেহেতু অর্থ মন্ত্রণালয় থেকে কর্মচারীদের জন্য বেতন বৃদ্ধি করার চূড়ান্ত অনুমোদন স্বাক্ষরিত হয়েছে, তাই আজই আমরা প্রজ্ঞাপন জারি ঘোষণা করলাম। নামাজের পরে এই সিদ্ধান্তগুলো নেওয়ার পরে চূড়ান্ত গেজেট প্রকাশের মধ্য দিয়ে বাংলাদেশের 24 লক্ষ সরকারি চাকরিজীবীদের সকল দাবি বাস্তবায়নের মতো সুপারিশ করা হয়। এছাড়াও এখন থেকে সরকারি চাকরিজীবীরা তাদের প্রাপ্য সুবিধা ভোগ করবেন এবং দীর্ঘদিনে যত ধরনের অসামঞ্জস্যতা ছিল তাদের সকল ধরনের অসামঞ্জস্যতা দূর করলেন তারেক রহমান। যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। দেশের সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর নিয়ে এসেছে সাম্প্রতিক সরকারি প্রজ্ঞাপন, যেখানে পেনশন সুবিধার ব্যাপক সংস্কার করা হয়েছে। নতুন এই ঘোষণা পেনশনের হার শতভাগ বৃদ্ধি করা হয়েছে, যা অবসরে যাওয়া কর্মকর্তা ও কর্মচারীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সরকার মনে করছে, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে পেনশন পুনর্নির্ধারণ করা এখন সময়ের দাবি ছিল, যা এই প্রজ্ঞাপনের মাধ্যমে পূরণ করা হয়েছে। বেতন কাঠামোতে ইতিবাচক পরিবর্তনের অংশ হিসেবে 11তম থেকে 20তম গ্রেডের কর্মচারীদের জন্য 140% বেসিক বা মূল বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাধারণত নিম্ন ও মধ্যম সারির কর্মচারীদের আর্থিক সক্ষমতা বাড়াতে এবং মুদ্রাস্ফীতির প্রভাব মোকাবেলায় এই বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই পদক্ষেপটি মাঠ পর্যায়ের সরকারি কর্মচারীদের মাঝে দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করেছে এবং তাদের কর্মস্পৃহা বৃদ্ধিতে সহায়তা প্রদান করবে বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে প্রথম থেকে 10ম গ্রেডের কর্মচারীদের জন্য বেসিক বা মূল বেতন 100% পর্যন্ত নির্ধারণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উচ্চতর গ্রেডের কর্মকর্তাদের বেতন কাঠামোতে এই সমন্বয় আনা হয়েছে, যাতে সরকারি চাকরির বিভিন্ন স্তরের মধ্যে একটি ভারসাম্য বজায় থাকে। এই সিদ্ধান্তের ফলে উচ্চ পদস্থ কর্মকর্তাদের ক্ষেত্রেও একটি মানদণ্ড তৈরি হলো, যা সামগ্রিক সরকারি বেতন কাঠামোকে আরও সুশৃঙ্খল করবে। আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। এই প্রজ্ঞাপনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো সরকারি চাকরির বিভিন্ন গ্রেডের মধ্যে বিদ্যমান বেতন বৈষম্য দূর করার চেষ্টা। এতদিন বিভিন্ন গ্রেডের মধ্যে বেসিক বেতনের এই বিশাল পার্থক্য ছিল, তা অনেক ক্ষেত্রে অসন্তোষের কারণ হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু নতুন এই সমন্বিত সিদ্ধান্তের ফলে বৈষম্যের মাত্রা উল্লেখযোগ্য হারে হ্রাস পাবে বলে সংশ্লিষ্ট নীতি নির্ধারকরা আশাবাদ ব্যক্ত করেছেন। পেনশন ও বেতনের এই নতুন ঘোষণা সরকারি কর্মচারীদের দীর্ঘমেয়াদী আর্থিক স্থিতিশীলতা প্রদান করবে। চাকরি শেষে পাওয়া পেনশনের পরিমাণ বৃদ্ধি পাওয়ার ফলে একজন অবসরপ্রাপ্ত ব্যক্তি তার পরবর্তী জীবন থেকে দুশ্চিন্তা মুক্ত থাকতে পারবেন। এটি সরকারি চাকরিতে যোগ দিতে নতুন প্রজন্মের আগ্রহকে আরও ত্বরান্বিত করবে এবং দক্ষ জনবলকে সরকারি খাতে ধরে রাখতে সহায়ক হবে। সামগ্রিকভাবে পেনশনের শতভাগ বৃদ্ধি এবং গ্রেড ভিত্তিক বেতন কাঠামোর সংস্কার সরকারি চাকরিজীবী পরিবারের জন্য একটি বিশাল স্বস্তির বিষয়। সরকারের এই যুগোপযোগী সিদ্ধান্ত বাস্তবায়নের ফলে মাঠ পর্যায়ে সেবার মান বাড়বে এবং সরকারি কর্মকর্তারা আরও দায়িত্বশীলতার সাথে তাদের দায়িত্ব পালন করতে উদ্বুদ্ধ হবেন। প্রজ্ঞাপনটি দ্রুত কার্যকরের নির্দেশনা থাকায় সরকারি কর্মচারীদের মাঝে বর্তমান ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন, তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।